অন্তিক সবাইকে শুভেচ্ছা। নান্দনিক এই বিকেলে যারা এই মুহূর্তে দেশে এবং বিদেশে ভয়েস মেরিনের সাথে যুক্ত আছেন তাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছে আমাদের সরাসরি অনুষ্ঠান বছরের শেষ সূর্যাস্ত সরাসরি সম্প্রচারে। আর আমি আপনাদের সাথে আছি জায়েদ সরোয়ার সোহেল, আর আমার সাথে রয়েছে আমি ইসমত আড়াইশু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শেষ সূর্যাস্ত দেখার জন্য। আমরা আপনাদের সাথে থাকবো কক্সবাজারের সমুদ্র সৈকত, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে একটু পরেই পশ্চিমের আকাশে হেলান দেবে সূর্য, আর বছরের শেষ সূর্যটি ডুব দেবে মহাকালে। তার মধ্য দিয়ে মহাকালের বৃক্ষ থেকে ঝরে যাবে আরেকটি বছর 2013 সাল। আর এই অত্যন্ত রোমাঞ্চকর এবং বিরল এই দৃশ্যটি সারা বিশ্ববাসী যারা আমাদের সাথে যুক্ত আছেন অথবা আজ আমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তারা সকলেই আমাদের সাথে দেখবেন। এবং আমরা যতটুকু জানি যে আর 10 মিনিট পরেই সূর্য অস্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমের আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে গুধূলি বেলা, বিরোহী গুধূলি বেলা শুরু হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে, সমুদ্রের ঢেউ, এবং সাগর যেন গর্জন করে বলছে বিদায় 2013। আর এই মুহূর্তে ইস্যু, তোমার অনুভূতি কি, কেমন লাগছে তোমার? আমি আসলে আমি বলবো যে আমার অনুভূতি না, যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন, যারা দেখছেন, আমি বুঝতে পারছি যে তাদের আসলে কি অনুভূতিটা হচ্ছে। যে আমার যে অনুভূতি হচ্ছে যে আমি এই মুহূর্তে বিচে এসে দাঁড়িয়ে মানে সূর্যাস্ত দেখতে পাচ্ছি, আর যারা আমাদের সাথে এখন মানে সংযুক্ত আছেন নিশ্চয়ই তারা আমার মতোই মানে অনুভূতিটা তাদের আমার মতোই। যারা আমাদের সাথে যুক্ত আছেন, ইস্যু যেভাবে বলছিল যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বছরের শেষ সূর্যকে আজ আমরা হাত নেড়ে বিদায় জানাবো। আর যারা আমাদের সাথে আছেন তারা সকলেই সৌভাগ্যবান, আর এই সৌভাগ্যের মুহূর্তকে আমরা ভাগ করে নেব। দর্শক, আমরা চেষ্টা করব যে এই বিকেল বেলাটুকুন আপনাদের সাথে প্রতি মুহূর্তে অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে কাটানোর জন্য। আর আমাদের পেছনে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, অবারিত ঢেউ, আর তার পশ্চাৎ ভাগে রয়েছে আজকের ডুবে যাওয়া বছরের শেষ সূর্যটি। কিছু কি বলো, কেমন এই মুহূর্তটিকে আমরা কিভাবে কাটাতে পারি? আমরা কি আমাদের দর্শকদের জন্য একটা বিচ বাইকে করে আমরা ভ্রমণ করতে পারি? হ্যাঁ, আমরা চেষ্টা করব। দর্শক আমাদের সাথে থাকুন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে যদিও বা রাজনৈতিক অস্থিরতা চলছে, দেশে একটি রাজনৈতিক সহিংসতা চলছে, চারিদিকে মানুষের উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, কিন্তু মানুষ কিন্তু সেই জায়গা থেকে সেই জায়গাটি উপেক্ষা করে এখানে আমরা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখতে পাচ্ছি যারা আজ যে শেষ সূর্যাস্ত দেখতে এখানে উপস্থিত হয়েছে। আমরা কক্সবাজারে আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে আমরা কলাতলি বিচ পয়েন্টে দাঁড়িয়ে আছি এবং এখানে উল্লেখযোগ্য সংখ্যক নর ও নারীকে আমরা দেখতে পাচ্ছি যারা বছরের শেষ সূর্যটি দেখতে আসছে। দর্শক, আপনারা যে যেখানে এই মুহূর্তে সংযুক্ত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা এখন দাঁড়িয়ে আছি শেষ সূর্যাস্ত দেখার জন্য। 2013 আমরা বিদায় দেব হাত নেড়ে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এই বছরের শেষ সূর্যাস্ত। শেষ সূর্যের চলে যাওয়াটি আপনারা আমাদের সাথে দেখবেন এবং আমরা আস্তে আস্তে কথা বলবো নানা শ্রেণী পেশার মানুষের সাথে। আর সেই শেষ মুহূর্তটি কিভাবে তারা মূল্যায়ন করছেন, এই শেষ মুহূর্তটি কি তারা কিভাবে দেখছেন, কারণ আপনারা জানেন যে আর মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই সূর্য চলে যাবে অস্তাচলে। আর অস্তাচলের মুহূর্তকে কিভাবে দেখছেন আমরা কথা বলতে চাই। আমরা এখানে আচ্ছা, আপনি কোত্থেকে এসছেন? চকুরিয়া থেকে শেষ সূর্যাস্ত দেখতে এসছেন। কেমন লাগছে আপনার? ভালো লাগছে। তো এই প্রতি বছর কি আসা হয় আপনার এই শেষ সূর্যাস্ত দেখতে?
আমরা এখানে আরো কিছু পর্যটক আছে, আমরা তাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? সেই সুদূর লক্ষ্মীপুর থেকে এসেছেন বছরের শেষ সূর্যাস্ত দেখতে। আচ্ছা, আপনার অনুভূতিটুকু আমাদের বলবেন। আসলে একটা বছর চলে যাওয়া মানে আমাদের আসলে অনেক মানে মূল্যবান সময় হারিয়ে যায়। তারপরে নতুন বছর দেখবো বা নতুন বছর আসবে, এই আনন্দ উল্লাসে আমরা নতুন সূর্য দেখার অপেক্ষায় এখানে প্রতি বছর চলে আসি। ইস্যু, তুমি কি কারো কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে চাও কিনা? হ্যাঁ, আমি আসলে ভাই আপনার কাছ থেকে কিছু জিজ্ঞেস করব যে আপনি যে আজকে 2013 এর শেষ দিন, শেষ সূর্যাস্ত হচ্ছে, আপনার মানে দেখে কেমন লাগছে? আমার দেখে অনেক ভালো লাগতেছে। 2013 শেষ হয়ে যাবে আর 2014 নতুন আসতেছে, আমার খুব ভালো লাগতেছে, সেই জন্য আমি দেখতে আসছি। আপনি আসছেন কোথা থেকে? আমি এখানে স্থায়ী স্থায়ী বলতে আমি এখানে জব করি, সেই জন্য দেখতে আসছি। তাহলে তো আপনার অনেক বড় সৌভাগ্য যে কক্সবাজারে আছেন, কক্সবাজারের থেকে আজকের যে সূর্যাস্ত, মানে আজকের যে শেষ সূর্যাস্ত 2013 এর, এটা দেখার সৌভাগ্য আপনি অর্জন করেছেন। জি। আচ্ছা দর্শক, এই ধরনের সৌভাগ্যবান আছে কক্সবাজারে অনেক, আমরাও সৌভাগ্যবান। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, নিশ্চয়ই তারাও নিজেদেরকে অনেক সৌভাগ্যবান বলে মনে করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আজকে শেষ সূর্যাস্ত, বছরের শেষ দিন আমরা উদযাপন করব বিচে যে বিচ বাইক আছে, সেই বিচ বাইকে চড়ে সূর্যকে হাত নাড়িয়ে বিদায় দিয়ে সমুদ্রের পাশে যেয়ে পা ভিজিয়ে আজকের সে দিনটাকে আমরা আজকে এইভাবে করেই বিদায় জানাবো। এখানে একটু একটু আর দর্শক, আমরা আপনাদের বলছিলাম যে আমরা ঘুরে ঘুরে দেখাবো সমুদ্র সৈকত, আর আপনি একটু সরে দাঁড়ান যাতে সমুদ্রটা খুব বেশি অবারিতভাবে, বাধাহীনভাবে সমুদ্রের ঢেউগুলো দেখতে পাওয়া যায়। একটু সরে দাঁড়ান। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সূর্য তার নিজের গন্তব্যে চলে যাচ্ছে। একটু পরেই, আর হয়তো 3-4 মিনিট পরেই সূর্য যাবে তার নিজের ঘরে। আমরা আবার দেখবো আগামীকাল নতুন বছরের সেই সূর্যকে। আমরা এখন বিদায় জানাবো আস্তে আস্তে আমাদের আজকের এই সূর্যকে। দর্শক, আমরা বলছিলাম যে সমুদ্রকে ঘুরে ঘুরে দেখবো, আর আমাদের সাথে আছে এই কলাতলী সৈকত সমুদ্র সৈকতের অন্যতম অনুষঙ্গ আমাদের বিচ বাইক। আর এই বিচ বাইকে করে আমরা ঘুরতে ঘুরতে কিছুক্ষণ আমরা সময় কাটাবো আপনাদের সাথে, আমাদের সঙ্গেই থাকুন। আর আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে কলাতলী বিচ পয়েন্টে এই বিচ বাইক নতুন একটি প্রণোদনা যুক্ত করেছে মানুষের বিনোদনের। আর এই বিচ বাইকে ঘুরতে ঘুরতে আমরা চলে যাব, আবার ফিরে আসবো ঠিক এই জায়গায়। রাস্তার কাছে কাছে, হ্যাঁ? দর্শক, আমরা আমাদের সাথেই চলুন তাহলে দর্শক, দেখা যাক। দর্শক, জানেনই তো এই কক্সবাজার সমুদ্র সৈকত, এই কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের অহংকার এবং বিশ্ব মানুষের অহংকার। আর সেই অহংকারের সিদ্ধ হতে ভয়েস মেরিনা আজকে আমরা যুক্ত করেছি এই বিশেষ অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানটি সরাসরি আমরা সম্প্রচার করছি, আমরা। আর দর্শক, আমরা যেটা জানি যে এই কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতি বছর 31 ডিসেম্বর অর্থাৎ 31 বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমবেত হয় প্রায় 6 লক্ষ মানুষ, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এটি সম্ভব হচ্ছে না। আজকে যে রাজনৈতিক অস্থিরতার কারণে এত মানুষের জনসংযোগ সম্ভব না হলেও এখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এসছে, এবং আমরা আপনাদের সাথে নিয়ে চলে যাচ্ছি
দর্শক, আমরা চলে এসেছি সাগরের প্রান্তে, যেখানে সাগর আর নুয়ে পড়া আকাশ তাদের মিলনে আবদ্ধ হচ্ছে, আর তার মাঝখানে রয়েছে সূর্য, যে সূর্যকে আমরা একটু পরে বিদায় জানাবো। দর্শক, দেখতে পাচ্ছেন দিগন্তের ওপারে সমুদ্র ঠিক যেন বিদায় জানাচ্ছে 2013-কে। আজকের ক্লান্ত সূর্যটি চলে যাচ্ছে, মহাকালের গর্ভে ডুব দিচ্ছে, আর এরই মধ্য দিয়ে মহাকালের পরমায়ুর বৃক্ষ থেকে বিদায় নেবে 2013 সাল। আর আমরা সূর্যাস্তটি খুব বাধাহীনভাবে আপনাদের দেখাতে চাই। দর্শক, আপনারা দেখুন, বছরের শেষ সূর্য আস্তে আস্তে চলে যাচ্ছে তার নিজের গন্তব্যে, নিজের বাড়িতে, সূর্যের বাড়িতে। আমরা সূর্যকে বিদায় জানাচ্ছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের দাঁড়িয়ে। দর্শক, আমরা শেষ মুহূর্তে অবস্থান করছি, আমরা চেষ্টা করছি যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আর ক্যামেরাটা ঘুরিয়ে দিন, ঠিক এই মুহূর্তে সূর্য ডুবে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সূর্য ডুবে যাচ্ছে। ঈশু, তুমি সাথে সূর্যকে বিদায় জানাও। পেছনে চলে আসুন। দেখতে দেখতে বিদায় নিয়ে গেল। দর্শক, দেখতে দেখতে বিদায় নিল 2013-এর শেষ সূর্য। সূর্য চলে গেল সূর্যের বাড়িতে, আর সমুদ্র গর্জন করে যেন সূর্যকে বিদায় জানাচ্ছেন। বিদায়, বিদায়, বিদায়। আমি শুনেছি সেদিন তুমি লোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি শুনেছি আসো, একটু আসো। লোনাবালি তীর ধরে। আমাদের সহকর্মী ঈশুকে সাথে নিয়ে আপনারা সকলেই বিদায় জানালেন। এই মুহূর্তে বিশ্বের যে প্রান্তে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, বিরল অথচ রোমাঞ্চকর এই অনুভূতির সাথে আপনারা যুক্ত হলেন। আর এখানে এই বছরের শেষ সূর্যকে বিদায় জানাচ্ছে আমাদের সকলে, দেখছেন শিশু এবং সকলে মিলে বিদায় জানাচ্ছে বছরের শেষ সূর্যটিকে। সেই মুহূর্তকে আমরা ক্যামেরা বন্দি করছি। এই যে ছোট্ট সিঁড়ি থেকে সবাই এই মুহূর্তটি একটি অনবদ্য একটি মুহূর্ত, যেখানে সকলে বিদায় জানাচ্ছে বছরের শেষ সূর্য। আর এই মুহূর্তের জন্যই হয়তো সারা বছর সকলেই তাকিয়ে থাকে যে কখন বছরের শেষ সূর্যটি ডুবে যাবে, আর আগামীর সম্ভাবনা নিয়ে সূর্যটি, যে আগামীকালে যে সূর্য উদয় হবে, সেই উদয়টি যেন সম্ভাবনার কথা বলে, সীমাহীন শক্তির কথা বলে, উন্নয়নের কথা বলে, উন্নত এক বাংলাদেশের কথা বলে। কি বলো ঈশু? হ্যাঁ, আসলে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক অস্থিরতা যাচ্ছে, আমরা আশা করব আগামীকালের সূর্যের সাথে সাথে যেন সেই আজকে যে সূর্য ডুবে গেল, এই সূর্য ডুবার সাথে সাথে যেন এই ধরনের সব অস্থিরতা ডুবে যায়।
সূর্য উঠবে, সে সূর্যের সাথে যেন সম্ভাবনাময় বাংলাদেশের যে যে সূর্য ওটা যেন উঠে কালকে। আবার দর্শক আমরা বলতে চাই, আপনারা জানেন যে গতকাল এবং গত পরশু জেডিসি, জেএসসি এবং পিএসসি ইবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে এত রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আমাদের প্রজন্মরা, আমাদের শিশু কিশোরেরা অত্যন্ত দারুণ তারা ফলাফল করেছে। আমরা প্রত্যাশা করবো ইস্যু যেভাবে বলছিল যে এই সূর্যাস্তের মধ্য দিয়ে যেন সমস্ত হতাশা, গ্লানি ডুবে যায়, ঠিক তেমনি আগামীর প্রজন্ম এই রাত্রের গভীর বৃত্ত থেকে ছিঁড়ে আনবে ফুটন্ত সকাল, এমন প্রত্যাশা আমরা অবশ্যই করি। এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে এই সূর্যাস্তকে অবলোকন করেছেন, উপভোগ করেছেন, তাদের সকলকে আমরা স্বাগত জানাই। তারা আমাদের ইতিহাসের অংশ। আর আজকে আমরা যুক্ত হয়েছি ডিসকভারের সাথে। এই ডিসকভারের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঘরে বসে, কক্সবাজারে যারা ঘরে বসে দেখতে পাচ্ছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই। সেই সাথে আমরা যেটা বলতে চাই যে কক্সবাজারের